হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গের স্বর্গরাজ্য ডুয়ার্সে। মাত্র একদিনে কিভাবে ডুয়ার্সের সেরা জায়গাগুলো ঘুরে ফেলবেন আজ দেখাবো সেটাই। সাথে থাকবে ডুয়ার্সের ঘন জঙ্গল, লাটাগুড়ি এবং ৫১তম সতীপীঠ। ডুয়ার্সের জঙ্গলের প্রাচীন মহাকাল মন্দির, যেখানে দেখা পাওয়া যায় হাতি আর চিতাবাঘ। সাথে আছে গাজলডোবা সাসপেনশন ব্রিজ। তিস্তা ব্যারেজ আর অনেক খাওয়া দাওয়া। চলুন তাহলে স্টার্ট করা যাক ব্লগটা। সকাল সকাল আমরা চলে এলাম একটি অত্যন্ত পবিত্র স্থানে। এটি হলো ৫১ পীঠের অন্যতম পীঠ ত্রিশতা ভামরী দেবী মন্দির। তিস্তা নদীর তীরে অবস্থিত এই মন্দির। হিন্দু পুরাণ অনুসারে মহাদেব যখন দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন। বিশ্বাস করা হয় এই স্থানে দেবী সতীর বাম চরণের বুড়ো আঙুল বা বাম পাদ পদ্ম পতিত হয়েছিল। এই মন্দিরটি বৈকুণ্ঠপুরের জঙ্গলে অবস্থিত। মন্দিরের চারিপাশটা জঙ্গল দিয়ে ঘেরা। মন্দির দর্শন শেষ করে আমরা সোজা চলে এলাম লাটাগুড়িতে। ডুয়ার্সের হাট বলা চলে এই জায়গাকে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যারা জঙ্গলের শান্ত পরিবেশ ভালোবাসেন তাদের জন্য লাটাগুড়ি একদম পারফেক্ট জায়গা। ডুয়ার্স ভ্রমণের মূল কেন্দ্রবিন্দু বা হাব বলা চলে লাটাগুড়িকে। গরুমারা জঙ্গলে সাফারি করার জন্য সব পর্যটককেই লাটাগুড়িতে এসে থাকতে হয়। এখান থেকেই জঙ্গল সাফারির বুকিং এবং পারমিট পাওয়া যায়। আজ আমরা জঙ্গল সাফারি করব না, কারণ রেনি সিজন শুরু হয়ে গেছে, এখন সাফারি বন্ধ আছে। লাটাগুড়ির ঘন জঙ্গলের বুক চিরে আমরা এগিয়ে চলেছি, আর এই জঙ্গলের ভিতরেই লুকিয়ে আছে একটি ছোট্ট সুন্দর শিব মন্দির। মন্দিরটি লাটাগুড়ি এবং গরুমারা জাতীয় উদ্যানের গা ছমছমে বন্য অঞ্চলের ভেতরে অবস্থিত। মূল রাস্তা থেকে জঙ্গলের কাঁচা রাস্তা ধরে কিছুটা ভেতরে যেতে হয়। চারিদিকে বিশাল বিশাল শাল, সেগুন আর শিমুল গাছের চাদর। স্থানীয় মানুষদের বিশ্বাস এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন। একসময় ডুয়ার্সের গভীর জঙ্গলে যখন সাধারণ মানুষের যাতায়াত ছিল, তখন সাধু সন্ন্যাসীরা এখানে এসে তপস্যা করতেন। এই মন্দির ঘিরে সবচেয়ে রোমাঞ্চকর তথ্য হলো এখানে মাঝে মধ্যেই বন্য হাতি, চিতাবাঘ এবং হিরণ চলে আসে। স্থানীয় পুরোহিত এবং আদিবাসীদের মতে বন্য পশুরা এখানে আসলেও কখনো মন্দিরের বা কোনো ভক্তের কোনো ক্ষতি করেনি। ভাগ্য ভালো থাকলে আপনারাও বন্যপ্রাণী এখানে দেখতে পারেন। লাটাগুড়ির জঙ্গল পেরিয়ে এখন আমি দাঁড়িয়ে আছি ডুয়ার্সের সবচেয়ে সুন্দর নদী মূর্তির বুকে। দেখুন জলটা ঠিক কতটা ক্রিস্টাল ক্লিয়ার। ওপারে যে ঘন জঙ্গলটা দেখছেন ওটা কিন্তু চাপড়ামারির ঘন জঙ্গল। স্থানীয়রা বলেছিলেন ভাগ্য ভালো থাকলে ঠিক এই জায়গায় বিকেলের দিকে হাতি বা হিরণ জল খেতে আসে। বেশ সানি ডে, গরম আছে, খুবই গরম আছে আজকে। মে মাসে তো গরম থাকবেই, এটাই এক্সপেক্টেড। মূর্তি নদীর ধারে এরকম বসার জায়গা করা আছে, আপনারা এলে এখানে বসতেও পারেন। আর চারিপাশে মূর্তি নদীর ধারে খাওয়া দাওয়ার অনেক অপশন আছে, আপনারা চাইলে এখানে অল্প কিছু খেতেও পারেন। এই নদীর একটা দারুণ ম্যাজিক আছে। এর এক পাশে গরুমারা জঙ্গল আর ঠিক আরেক পাশে চাপড়ামারি ফরেস্ট। মূর্তি নদীর জল এতটা পরিষ্কার যে ওপর থেকে নদীর তলার পাথর আর ছোট ছোট মাছ পরিষ্কার দেখা যায়। এখানকার জল ফিল্টারের জলের চেয়েও বেশি স্বচ্ছ। বর্ষাকাল ছাড়া অন্য সময় এই নদীতে মাত্র হাঁটু সমান জল থাকে, তাই পর্যটকরা অনায়াসে নদীর মাঝখানে গিয়ে পাথরের ওপর দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। নদীটি গভীর জঙ্গলের ভেতর দিয়ে আসায় হিরণ, একশৃঙ্গ গন্ডার এবং হাতির দল প্রায় এখানে জল খেতে আসে। বিশেষ করে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি দেখা যায়। নেওড়া ভ্যালি পাহাড় থেকে নেমে আসা এই নদীর জলটা দেখুন, একেবারে জাস্ট কাচের মতো পরিষ্কার। মূর্তি নদীর ঠিক অপোজিটেই রয়েছে মূর্তি রিভার লজ। আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন, একদম মূর্তি নদীর অপোজিটেই রয়েছে।
ডুয়ার্সের গরুমারা ফরেস্টের জঙ্গল সাফারি এখান থেকে স্টার্ট হয়। ডুয়ার্সে ঘোরার সময় আশেপাশে আপনারা অনেক চা বাগান দেখতে পাবেন। খুব সুন্দর লাগছে চারিপাশটা গ্রিন, তার সাথে জঙ্গলের যে এই ফ্লেভারটা একেবারে জমে ক্ষীর। এবার আপনাদের যে জিনিসটা দেখাবো তা দেখে আপনারা জাস্ট হা হয়ে যাবেন। আমার ঠিক সামনে এই যে সুন্দর ব্রিজটা দেখছেন, ভাববেন না আমি কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। এটা হলো আমাদের জলপাইগুড়ির গাজলডোবার একদম নতুন আকর্ষণ, গাজলডোবা সাসপেনশন ব্রিজ। অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি হারবার ব্রিজের মডেল কপি করে এই আর্চ ব্রিজটি তৈরি করা হয়েছে। বিকেলের আলোয় এই ব্রিজের ওপর দাঁড়িয়ে ছবি তুলতে বা একটা রিল বানাতে কিন্তু হেব্বি লাগবে। এখন আমি আছি তিস্তা ব্যারেজের ঠিক পাশের একটা ব্রিজে। দেখুন, এর আগেও আমি এখানে ব্লগ করেছি, আজকেও আমি এসেছি। এখন আমরা চলে এসেছি উত্তরবঙ্গের এক বিশাল ল্যান্ডমার্কে। আমার সামনে যেটা দেখছেন এটাই হলো বিখ্যাত তিস্তা ব্যারেজ বা গাজলডোবা নামেও পরিচিত। উফ, এখানকার হাওয়াটা জাস্ট অসাধারণ। যতদূর চোখ যাচ্ছে শুধু নীল জল আর জল। শীতকালে এখানে আসলে হাজার হাজার পরিযায়ী পাখি দেখা যায়। এই মিষ্টি হাওয়ায় ঘুরে ঘুরে নিজের মন ভরালে তো হবে না, পেটটাকেও তো কিছু দিতে হবে। আর বাঙালি যেখানে রাস্তার ধারে ফুচকাওয়ালা কাকিমা থাকলে সেখানে ব্রেক মারা তো মাস্ট। আলু মাখাটার কালারটা জাস্ট দেখুন, ধনেপাতা, গন্ধরাজ লেবু আর স্পেশাল ভাজা মশলা দিয়ে মাখা আলু। আর এই যে কাকিমার স্পেশাল টক ঝাল, একদম খাঁটি তেঁতুল দিয়ে তৈরি চনমনে টক ঝাল। চলুন তাহলে টেস্ট করা যাক। উফ, জাস্ট ফাটাফাটি লাগছে। ফুচকাটা মুখে দিতেই ক্রাঞ্চ, আর এই ঠান্ডা টক জলের ব্যারেজের কাছে এই গরমে আলু পুর ভরা টক ঝাল ফুচকা খাওয়ার ফিলিংটাই আলাদা। ডুয়ার্স আসলে এই ব্রিজের সামনে দাঁড়িয়ে ফুচকা খাওয়াটা কিন্তু একদম মিস করবেন না। ফুচকা ছাড়াও এখানে অনেক অপশন আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখন আমরা এগিয়ে যাচ্ছি ব্যারেজের দিকে। নদীর ওপরে তৈরি এই বিশাল ব্যারেজটা কিন্তু শুধু দেখার জন্যই সুন্দর নয়, এটি পুরো উত্তরবঙ্গের চাষবাসের জন্য একটি অন্যতম প্রধান সেচ প্রকল্প। জলপাইগুড়ির গাজলডোবায় অবস্থিত এই ব্যারেজটার গেটগুলো যখন খোলা হয় তখন জলের যে গর্জন আর সাদা ফেনা তৈরি হয় তা দেখার মতো এক অভিজ্ঞতা। যতদূর চোখ যাচ্ছে শুধু জল আর জল। যদি আপনারা শীতকালে এখানে আসেন তবে নদী জুড়ে দেখতে পাবেন সাইবেরিয়া বা লাদাখ থেকে উড়ে আসা হাজার হাজার পরিযায়ী পাখি। এই বিশাল জলরাশির সামনে দাঁড়িয়ে প্রকৃতির এই রূপ দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এবার সময় ডুয়ার্সের সবথেকে বিখ্যাত লাঞ্চের। আমরা চলে এসেছি বোরলি রেস্টুরেন্টে। প্রথমে আপনাদেরকে চারিপাশটা দেখাই, কি সুন্দর একটা ঝিল রয়েছে এবং চারিপাশটাই বন্য পরিবেশ। অনেক পর্যটকই এখানে লাঞ্চ করতে আসেন এবং এখানে স্টের অপশানও রয়েছে। সুন্দর একটা সেলফি পয়েন্ট করা রয়েছে। এবার আমরা রেস্তোরাঁর ভেতরে যাচ্ছি। এখানে কমপ্লিমেন্টারি তেঁতুলের জল দেওয়া হচ্ছে। এই গরমে তেঁতুলের জলের খুবই প্রয়োজন। এখন আমরা রেস্তোরাঁর ভেতরে যাচ্ছি। বেশ স্পেশিয়াস রয়েছে, অনেক লোকজন রয়েছে। ওয়াও, দেখুন রেস্তোরাঁর ঠিক পিছনে একটা ছোট সুইমিং পুল রয়েছে। এখানে অনেক মাছও দেখতে পাচ্ছি। বেশ কিউট এই জায়গাটা। মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এখানে ব্রেকফাস্ট, বেভারেজ, নান, কুলচা, স্যুপ, তন্দুর সব রকম অপশান আছে। আর এখানকার বিখ্যাত বোরলি মাছও এখানে পাওয়া যায়, আপনারা চাইলে খেতে পারেন। আমরা অর্ডার করেছি নান, বাটার গার্লিক প্রন আর তার সাথে চিলি ফিশ। এখানে আর মাছ দিয়ে চিলি ফিশ করা হয়। প্রথমে গলাটা ভিজিয়ে নিলাম ঠান্ডা কোক আর লস্যি দিয়ে। টেবিলে কি কি আছে চলুন দেখি। এসে গেছে বাটার গার্লিক প্রন আর তার সাথে নান। উফ, এই বাটার গার্লিক প্রনটা মুখে দিতেই জাস্ট মাখনের মতো মিলিয়ে গেল। রসুনের এই চেনা সুগন্ধ আর মাখনের রিচনেস অসাধারণ। প্রনটা বেশ তুলতুলে এবং ফ্রেশ। আর মাছের চিলি ফিশটা জাস্ট অসাধারণ খেতে। ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়া রয়েছে, অসাধারণ লাগছে, সাথে স্যালাড। আর আবার আমরা রিপিট করলাম নান, আর সাথে নিয়েছি তেঁতুল জল। ডুয়ার্সের এই সফর আমার অনেক দিন মনে থাকবে। জঙ্গল, নদী, মন্দির,
ড্যাম আর এই দুর্দান্ত খাওয়া দাওয়া মিলিয়ে ট্রিপটা জমে ক্ষীর। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।